আজ আমরা একটি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের রোগী সম্বন্ধে আলোচনা করব। এই সব ক্ষেত্রগুলোতে পেশেন্ট আমরা জানি কিছু কিছু ভেগ সিমটম এসে বলেন, কিন্তু সেটাও কিন্তু অনেক সময় একটা মোড়কের আড়ালে থাকে। আমরা সেই জায়গাটা আমাদের চিকিৎসক হিসেবেও গুলিয়ে যায় যে এটি সত্যি সত্যি একটি ফিজিক্যাল বা প্যাথোলজিক্যাল সিমটম কি না, সেটা আমাদের ভুল হয়ে যায়। আমরা কেস টেকিং করি, জেনারেল সিমটম, পার্টিকুলার সিমটম, আনকমন পিকুলিয়ার খোঁজ করি, মেডিসিন দিই, কিন্তু পেশেন্টের যে সিমটম বা লক্ষণ তার কোনো পরিবর্তন হয় না। পেশেন্ট সেই একই সমস্যার কথা বলেন যে এই সমস্যাটা, এবং ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম সমস্যার কথা বলেন। আলটিমেটলি আমাদের এই ক্ষেত্রগুলোতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মেডিসিন হিসেবে অ্যান্টিসাইকোটিক ড্রাগের কথাই ভাবতে হয়। সেটা যে সবসময় থুজাই হতে হবে এরকম কোনো কারণ নেই। কস্টিকাম হতে পারে, ন্যাট্রাম সালফ হতে পারে, আরও অন্যান্য ড্রাগ হতে পারে। তবে এক্ষেত্রে আমি থুজার উপর বেশি জোর দেব, কেননা এই মেডিসিনটার মধ্যে যে ফিক্সড আইডিয়া বা অবসেশনের লক্ষণ বা সিমটম সবচেয়ে বেশি পরিমাণে আছে আমরা দেখেছি। অন্য মেডিসিনও আসতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতায় বলে যে এক্ষেত্রগুলোতে থুজা অসাধারণ কাজ করে। তবে অবশ্যই সবার উপরে আমাদের মূল্য দিতে হবে টোটালিটির ওপর, পেশেন্টের মেন্টাল সিমটমের ওপর, আনকমন পিকুলিয়ারের ওপর। চলুন এখন একবার আমরা দেখে নিই পেশেন্টের অভিব্যক্তি, পেশেন্টের আচার আচরণ, যেটা দেখে আমরা একজন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্টকে কনফার্ম করতে পারি। আর পেশেন্ট কেমন আছেন সেটা তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। নারায়ণ চক্রবর্তী, ওনার বয়স 70। আচ্ছা নারায়ণবাবু, আপনি প্রথম যখন এসেছিলেন বছরখানেকের ওপরে, কি সমস্যা নিয়ে এসেছিলেন আমার এখানে সেটা বলুন। খালি কফ উঠতো? আচ্ছা, আর হাঁপে যেতাম, হাঁপে যেতাম, ভালো লাগতো না, অস্বস্তি, আর পায়খানা চরম, সেটা আপাতত নেই। আচ্ছা, আগে তো সেই পাথরের মতো, আচ্ছা, সেটা নেই, সেটা কম হয়েছে। তারপরে মনে চিন্তা আছে, চিন্তার মতো এখন মাঝে মাঝে মনে হয় আমি একদম সুস্থ। আচ্ছা, একদম সুস্থ। আবার কি হবে, বেশি ক্লব হয়ে যাচ্ছে। একটু বাড়ির সামনে একটা কালভার্ট আছে, ওখানে বসলে পনেরো জন মানুষের সঙ্গে কথা বলতে হঠাৎ কাশি শুরু হয়। আচ্ছা, এমনি ভালো আছি। আচ্ছা, কোনো গল্প করতে গেলে অসুবিধা। সন্ধ্যেবেলায় ঠাকুরের নাম করতে পারছে, কষ্ট হচ্ছে। আচ্ছা, এই সমস্যাগুলো হওয়ার আগে আপনি প্রথম যখন আমি কেস টেকিং করেছিলাম, আপনি আর একটা ঘটনার কথা বলেছিলেন, যেটা আপনার জামাইয়ের হঠাৎ মৃত্যুর এই ব্যাপারটা, এবং তারপরের থেকেই তো আপনার এই সমস্যাগুলো বেশি দেখা যায়, এবং ওনার ওই হঠাৎ চলে যাওয়াটা। আমি জামাইয়ের বাড়ি গেছিলাম, জামাই মরে গেল, জামাই বাবা মারা গেল, তা আমরা দুইজনে যে বাড়ি পাহারা দেওয়ার মতো ছিলাম। সেটা জামাই মারা যাওয়ার কতদিন পর? তা 1-1.5 বছর। আচ্ছা, গেলেন তারপর? পরে গেলাম নবাপরিচিত জায়গা, কাহে করে বাড়ি ছিল নতুন, সেই বাড়ি গিরিল টিরি দিয়ে ধবধা বাড়ি। এইবার রাত 1টার সময় ফাঁকা করেছে, এই বিশাল ভাতুজি এসে গিরিল ভাঙছে, একদম চোখের সামনে এসে ভাঙছে। আমি তো মানে নেই, হঠাৎ বুঝতে হয়েছিল যে আমার নাচ জামায় থাকে। আমি বিশু ওঠো তো, বিশু ওঠো তো, ওখানকার খুব দামি লোক, বিশু ওঠো তো। ওরা কিন্তু জানে না যে বিশু নিজে চাপ দেয়। এইবার যে এরকম ফাও কথা, মিথ্যা কথা, তারপরে চলে গেল। আচ্ছা, এটা কি ডাকাত পড়েছিল নাকি? আচ্ছা, সেটাও কি একটা আপনার ভয়ের কারণ? আপনার ভয় পেয়েছিলাম, সে নিয়ে মানে আচ্ছা, তাহলে কি আপনি বলবেন যে এই ঘটনার পরেই কি আপনার এই যে বারবার এই যে কাশি হওয়া, হঠাৎ হঠাৎ কাশি হওয়া, এবং মনে হয় যে কমে গেছে তারপরে আবার শুরু হওয়া, এই ব্যাপারগুলো কি তাহলে সেই ঘটনাটার পরই কি মনে হচ্ছে? অনেক পরে আমি। আচ্ছা, এই কাশি নিয়ে তো তারপরে আপনি অনেক ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কমছিল না? সেই সময় কাশি ছিল। আচ্ছা, তখন আমার বাড়িতে স্যাম্পারিং
রং করছিল, বাঁট ছিল, সেই বাঁট একটা মাথায় এমনি করতে মাথায় পড়লো। শক্তিনগর হাসপাতালে গেলাম দেখাতে, উনি তো ওষুধ দিল করে মাথার ওষুধ। এইবার বাড়ি এসে একটা শান্তি সস্তান 6 জন ব্রাহ্মণ গেছিলাম, শান্তি সস্তান করে আগুন জ্বালা, মানে 35 কেজি কাঠ পুরাতে, সেখানে পাশে বসেছিলাম। তার 4-5 দিন পরে শরীর শুকিয়ে জাম হয়ে অটোমেটিক আমার ভালো। আমাদের এখানে যে এই যে ট্রিটমেন্ট করলেন, এই যে করছিলেন মাঝে মধ্যে কম বেশি, এখন এই মুহূর্তে যে লাস্ট আমরা ওনাকে ন্যাট্রামিউট দিয়েছিলাম, ওনার ওই হিস্ট্রিটার কথা ভেবে, ওনার আগের একটা প্রেসক্রিপশন ছিল 0/1, 0/2 এবং সেন্টিসিমাল স্কেলেও ছিলাম। ওনার একটা ইচিংয়ের সমস্যাও ছিল, সেটা কমেছে। কিন্তু আমার যেটা মনে হলো যে ওনার যে সিমটমগুলো যেটা বলছেন, একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো একটা ফিক্সড আইডিয়াস, যেটা ওনার সমস্যাগুলো মাঝে মধ্যে হচ্ছে, মাঝে মধ্যে থাকছে না ভেগ সিমটম। তারপর আমরা থুজা 1M এই গত দিন 10-15 আগে দিয়েছি, এটা দেওয়ার পর অনেকটাই ইমপ্রুভ এবং উনি বলছেন। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে লাস্ট যে ওষুধটা দিয়ে সেটা দেওয়ার পর অনেকটাই ভালো মনে হচ্ছে? অনেকটা ভালো মনে হচ্ছে।